আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার বা নিয়ম শিখব, যার মাধ্যমে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারব। তাহলে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকের ক্লাসে আমরা যে ধরনের সেন্টেন্স তৈরি করা শিখব, সে সেন্টেন্সগুলো একবার দেখে আসি। আমি অবশ্যই আসছি, সে অবশ্যই বই লিখছে, আলম অবশ্যই রুম পরিষ্কার করছে, তুমি অবশ্যই ঘুমাচ্ছ, আমি অবশ্যই সাহায্য করছি, তারা অবশ্যই পড়ছে। এখানে প্রত্যেকটি সেন্টেন্সেই বলা আছে বর্তমান সময়ে অবশ্যই কোনো কিছু করছে। এই বর্তমান সময়ে কোনো কিছু করছে, এই জাতীয় সেন্টেন্স কিভাবে তৈরি করে তার স্ট্রাকচার বা তার নিয়মটি এখন আমরা শিখব। তাহলে আমরা দেখে আসি এর নিয়মটি বা স্ট্রাকচারটি কী। যদি নিয়মটি আমরা একবার রপ্ত করে ফেলতে পারি, তাহলে এ ধরনের সেন্টেন্স তৈরি করতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে নিয়ম বা স্ট্রাকচারটি হলো, প্রথমে সাবজেক্ট, তারপর মাস্ট বি, তারপর ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট যা থাকে বসে যাবে। প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর মাস্ট বি ব্যবহার করব এবং তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস ভার্ব সাথে আইএনজি এবং বাকি যে অংশ থাকবে সে অংশ বসে যাবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি তৈরি করে দেখি। আমি অবশ্যই আসছি। তাহলে প্রথমে সাবজেক্ট আই, এরপরে আমরা কি ব্যবহার করব? মাস্ট বি। নিয়মে দেওয়া আছে মাস্ট বি। এরপর আমরা এখানে আসছি, এটার ইংরেজি হচ্ছে ভার্ব বা ইংরেজি হচ্ছে কাম। তাহলে কাম ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কামিং। আই মাস্ট বি কামিং, আমি অবশ্যই আসছি। খুব সহজেই হয়ে গেল। প্রথমে নিয়ম অনুযায়ী সাবজেক্ট, তারপর আমরা মাস্ট বি ব্যবহার করলাম এবং কাম ভার্বের সাথে আইএনজি যোগ করলাম। আমি অবশ্যই আসছি, আই মাস্ট বি কামিং। নেক্সট সেন্টেন্স আমরা দেখি। সে অবশ্যই বই লিখছে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট হি ব্যবহার করলাম, তারপর আমরা মাস্ট বি ব্যবহার করব নিয়ম অনুযায়ী। মাস্ট বি, সে কী করছে? বই লিখছে। এখানে লেখা হচ্ছে ভার্ব, রাইট। রাইট ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করলাম। হি মাস্ট বি রাইটিং, কি লিখছে? বুক। খুব সহজেই হয়ে গেল। সে অবশ্যই বই লিখছে, হি মাস্ট বি রাইটিং বুক। এখানে প্রথমে আমরা সাবজেক্ট হি ব্যবহার করেছি, তারপর আমরা মাস্ট বি ইউজ করেছি এবং রাইট ভার্বের সাথে আইএনজি যোগ করেছি এবং অবজেক্ট বসে গেছে, বুক। আলম অবশ্যই রুম পরিষ্কার করছে। তাহলে সাবজেক্ট আলম, প্রথমে আমরা আলম নিয়ে নেই। আলম, এরপরে আমরা কি ব্যবহার করব? মাস্ট বি, পরিষ্কার করছে। তার মানে ক্লিনিং, ক্লিন ভার্বের সাথে আইএনজি যোগ, ক্লিনিং রুম। তাহলে এখানে প্রথমে আমরা সাবজেক্ট আলম নিয়েছি, তারপরে মাস্ট বি ব্যবহার করেছি এবং
ক্লিন ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। আলম মাস্ট বি ক্লিনিং রুম। আলম অবশ্যই রুম পরিষ্কার করছে। তুমি অবশ্যই ঘুমাচ্ছ। তাহলে এটি খুব সহজে আমরা হি মাস্ট বি ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ, এর সাথে আমরা আইএনজি যোগ করব, স্লিপিং। তুমি অবশ্যই ঘুমাচ্ছ, সরি এখানে আমরা ইউ ব্যবহার করব, সাবজেক্ট ইউ। ইউ মাস্ট বি স্লিপিং, সাবজেক্ট ইউ, তারপর আমরা মাস্ট বি ব্যবহার করেছি এবং স্লিপ ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। তুমি অবশ্যই ঘুমাচ্ছ, ইউ মাস্ট বি স্লিপিং। আমি অবশ্যই সাহায্য করছি, এখানে সাবজেক্ট আই, এরপরে আমরা মাস্ট বি ব্যবহার করব। প্রত্যেকটি সেন্টেন্সেই সাবজেক্টের পরে আমরা মাস্ট বি ব্যবহার করব। সাবজেক্টের পর মাস্ট বি, তারপর ভার্বের সাথে আইএনজি। আমি অবশ্যই সাহায্য করছি, সাহায্য করার ইংরেজি হেল্প, হেল্প ভার্বের সাথে আইএনজি যোগ। আই মাস্ট বি হেল্পিং, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর অবশ্যই মাস্ট বি ব্যবহার করব এবং ভার্বের সাথে আইএনজি যোগ করব। আই মাস্ট বি হেল্পিং, আমি অবশ্যই সাহায্য করছি। তারা অবশ্যই পড়ছে, সাবজেক্ট দে মাস্ট বি পড়ছে, পড়ার ইংলিশ রিড ভার্বের সাথে আইএনজি যোগ। দে মাস্ট বি রিডিং, তারা অবশ্যই পড়ছে, এখানে সাবজেক্ট, তারপর মাস্ট বি, রিড ভার্বের সাথে আইএনজি যোগ। খুব সহজে এ ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, এখানে কোনো জটিলতা নেই। প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে মাস্ট বি ব্যবহার হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে, বাকি অংশ বসে যাবে। এভাবে আমরা এই ছোট্ট একটি সহজ স্ট্রাকচার ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।